আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে তুমি এই তিনটা দেখলা কিন্তু শেষে যে বলতেছেন ফাসফারা বিযাতি দ্বীন ওয়া তারিবাক ইয়াদাক, এটা দেখলা না। তাহলে কি হবে? ওয়া তারিবাক ইয়াদাক, আমরা বলি না তুই কেন কাজটা করছস, তুই নিজের যে কাজটা করছস তুই মর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বললেন যে তুমি দিন ব্যতি রেখে বাকি চারগুলো তুমি দেখে তুমি বিয়ে করে ফেললা, তাহলে তুমি ধ্বংস হও, তুই মর, তুই ধ্বংস হও। বুঝতে পারলা? জামাতে আসছো, 5 কাজের কথা বলছে আমাকে, আমি একটা কথা অ্যাডভান্সে বলে ফেললাম। অনেকে যুবক আছে বিয়ে করবা, জানি আমি এই আলোচনার সাথে এই আলোচনা যায় না, কিন্তু করলে কি দোষ আছে নাকি? নিষেধ করছে কেউ? যে আলেমে এগুলো বানাইছে 5 কাজ, 5 কাজের কথা, এগুলো কি সে আকাশ থেকে নিয়ে আসছে নাকি? কোরআন এবং হাদিস সমন্বয়ই তো নিয়ে আসছে, ঠিক না? তো আমি ওটাই বললাম। কেন বললাম? কারণ এটা বুঝতে পারবো এখন যদি বলি। মেশকাত কিতাব আছে না, তারপরে কি কিতাব আছে? মেশকাতুল মাসাবি, তারপরে কি আছে? বুখারী, তারপরে তিরমিজি, এগুলো কিতাব কি কোরআনের নাম আছে নাকি? বুখারী কি কোরআনের নাম? বুখারী একজন লোক বোখারা জায়গায় থাকতে হলে বুখারী হয়েছে। মেশকাতুল মাসাবি, মিসবাহুন মানে বাতি, আর মেশকাতুল মাসাবি বাতির যে চারাকদানি থাকে, এই জায়গা থেকে কোরআন থেকে মেশকাত, কোরআন থেকে মাসাবি, দুইটা শব্দ এনে এই জায়গায় মেশকাতুল মাসাবি দিয়েছে। কিন্তু কথা হচ্ছে কি, এখন অন্য নাম দিলে কি হতো না? উনি বোখারা জায়গায় না জন্মগ্রহণ করে অন্য জায়গায় জন্মগ্রহণ করতো, তখন ওটা অন্য নাম হতো। বোখারি না কিতাব না হয় অন্য কিতাবের নাম হতো তিরমিজি। উনি তাবরিজ জায়গায় নাম না থেকে অন্য কোনো জায়গায় থাকতো, তাহলে তার নাম হতো তিরমিজি। তারপরে ওই সহি মুসলিম কিতাবের নাম দিচ্ছে মুসলিম, সহি মুসলিম। তারপরে ওই ইবনে সাইবার ছেলে, তারপরে নাম আছে মনে করলেন ওই আরো বহুত কিতাব আছে না, যে সহি মুসলিম, আবু দাউদ, যে আবু দাউদ রহমাতুল্লাহ আলাই, সব তো মনে পড়তেছে না। সহি মুসলিম, আবু দাউদ, নাসাই শরীফ, এই যে নাসাই শরীফ। তারপরে মোহাম্মদ কিতাবের নাম, এই যে তার কিতাবের মানুষের নাম অনুসারে কিতাবের নাম দিয়েছে। তাহলে যে 5 কাজের আলোচনা, এগুলো কি ভিন্ন এসেছে নাকি? এর বাইরেও আমি একটা কথা বলছি, এটা হচ্ছে কি বিয়ের কথা। আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়াল মারাতুস সালিহা। কি মানে? আর দুনিয়া কুল্লুহা মাতাউন, মাতাউন মানে তো ক্ষণস্থায়ী। আর দুনিয়া কুল্লুহা, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। অখায়রো এবং উত্তম, মাতাউদ দুনিয়া আল মারাতুস সলিহা, আর এই দুনিয়ার ক্ষণস্থায়ীর থেকে উত্তম হচ্ছে আল মারাতুস সলিহা, উত্তম নেক। ওই যে কিছুক্ষণ আগে হাদিসটা বললাম না, 4 নাম্বার যে কথাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসফার জাতি দিন ও তারিবাক ইয়াদাক, যে দিন ছেড়ে দিল সব কিছু ধ্বংস, ঠিক তেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম সে আল মারাতুস সলিহা, যে নেককার সে অবশ্যই দিনই, ঠিক কিনা? যে নেককার সে অবশ্যই দিনই। আর একটা হাদিস বলতেছি, ওটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওটা বলতেছে যে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে তাজাওয়াজ, তুমি বিয়ে করো, ওয়াদুদ আল ওয়ালুদ, ওদুদ মানে সংখ্যা, ওলুদ প্রচুর সংখ্যা, মানে ছেলেদের সংখ্যায় এমন বিয়ে করো, ফাইন্নী মানে এমন একটা মহিলাকে বিয়ে করো, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, বেশি সংখ্যক সন্তান প্রসবকারী, এটার মিনিং এটা বুঝিয়েছে, বেশি সংখ্যক সন্তান প্রসবকারী মহিলা করো, ফাইন্নি ফলে যেন আমি মোকাসির, কাসির মানে অনেক, মোকাসির যেন অনেক হয়, অনেক বেশি জন্ম দেয়, যেন আমি অনেক বেশি সন্তানের মুকাত বিকুমুল উমাম, যে তোমাদের এই শেষ নবীর উম্মত হিসাবে অধিক সন্তানের ইমাম হয়ে, নেতা হয়ে আমি দাঁড়াতে পারি কিয়ামতের ময়দানে। কি বলতেছে? ইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম, অধিক সন্তান প্রসবকারী মহিলাকে বিয়ে করে যেন আমি অধিক উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি। তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে কি, অধিক সন্তান জন্মগ্রহণ করে এরকম কোনো মহিলা চয়েস করতে হবে। ওই বাতাসে বাইরে দিলে মহিলা পড়ে যায় এমন মহিলা বিয়ে করা যাবে না, যেরকম না, তোমার চয়েস করতে হবে এরকম, যেরকম অধিক সন্তান প্রসব করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিক সন্তান প্রসব মহিলাকারী তোমরা বিয়ে করো যেন আমি অধিক সন্তান মানে অধিক উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি। দেশের সরকার বলেছেন একটি হলেই ভালো হয়, দুটি হলেই মন্দ নয়। এই হাদিসের সাথে এটা যায়, এটাকে ফেলাইতে হবে, ওই কথা ফেলাইতে হবে। এটা নাস্তিক্যবাদী আলোচনা, ওটাকে ফেলাইতে হবে। ওটা কাফের মুশরিক বেদী আলোচনা, ওটাকে ফেলাইতে হবে।